আমি ইস্যু করে বাসের হাতে দিলাম, আসে আবার ইস্যু করে তারা চেয়ারম্যান হাতে দিলাম। কোনো ঘরও কাউকে দিবার চাইছি এরকম কোনো কথা আমি কোনো জায়গায় বলি নাই। ফরিদপুরের নগরকান্দা উপজেলার বড় শ্রীবরতী গ্রাম। এ গ্রামেরই এক বৃদ্ধা ভিক্ষুক অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে। ৮২ বছর বয়সী বৃদ্ধা কুটি খাতুন মুক্তিযুদ্ধে স্বামীর মৃত্যুর পর থেকে ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করছেন। তার অভিযোগ, স্বামীর রেখে যাওয়া এক টুকরো ভিটাতে সরকারি ঘর পাওয়ার আশায় ২ বছর আগে ভিক্ষাবৃত্তি করে জমানো ১৫,০০০ টাকা দিয়েছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে। তবে এখনও মেলেনি কাঙ্ক্ষিত ঘর, এমনকি ফেরতও পাননি সেই অর্থ। আমি ইস্যু করে বাসের হাতে দিলাম, আসে আবার ইস্যু করে তারা চেয়ারম্যান হাতে দিলাম। খাই না খাই ওই টাকা মারি করলে ওই থাকছে, না খাই না আমার খাই না খাই মারি করলে ওই থাকছে। কতবার ধরলাম আমার নাম ঘর দেওয়ার কথা বলে বৃদ্ধার কাছ থেকে টাকা নেয়ার বিষয়টি নিয়ে ক্ষুব্ধ স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকাবাসীও। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। চেয়ারম্যান বলছে যে ১৫,০০০ টাকা দেওয়া এখন ঘর দেবেন, তা এই ঘরও দেয় না টাকাও দেয় না। আজ বছর ২ বছর হয়ে গেছে। উনি কইছে আমরা শুনছি, সাহেব করে টাকা দিছি গাড়ির জন্য, ঘর জন্য টাকা দেয়। তবে সব অভিযোগ অস্বীকার করেন ইউপি চেয়ারম্যান। কোনো ঘরের বাজেটও আসে নাই, আমি কোনো ঘরও কাউকে দিবার চাইছি এরকম কোনো কথা আমি কোনো জায়গায় বলি নাই। আমার কথা বইলা একজনে বলে একটা মহিলা টাকা আনছিল, সেই টাকা সে ফেরত দিয়ে দিচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে অভিযোগ প্রমাণিত হলে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। যদি এই অভিযোগের বিষয়ে আমরা কোনো সত্যতা পেয়ে থাকি এবং যদি অভিযোগটি যদি প্রমাণিত হয়, তাহলে আমরা বিধিমত ব্যবস্থা নেব। এই সপ্তাহের মধ্যেই তাকে হয় বয়স্ক ভাতা অথবা বিধবা ভাতা যেটি তাহার জন্য প্রযোজ্য হবে, সেটাতে আমরা তাকে অন্তর্ভুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করব। ২ ছেলেকে ভিক্ষা করে বড় করেছেন কুটি বেগম, কিন্তু ছেলেরা বড় হয়ে তাকে ফেলে রেখে অন্যত্র চলে যান কাজের সন্ধানে। তখন থেকে একাই জীবনযাপন করেন তিনি। সময় সংবাদ, ফরিদপুর।